বোর্ডে তোমরা যে অঙ্কটা দেখছো সে অঙ্কে বলতে চাইছে ছোট থেকে বড় সাজাও, আর যে কটা ডিজিট দেওয়া রয়েছে সব ভগ্নাংশে দেওয়া আছে। এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে সবসময় মাথায় রাখবে, আগে আমাদের যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে এই ভগ্নাংশের যে দুটো সংখ্যা থাকে সেই দুটো গ্যাপ দেখতে হবে। দেখো প্রত্যেকটা ভগ্নাংশের গ্যাপ কত আসছে, 1 আসছে, তাই তো? যখনই সবকটার গ্যাপ একই সংখ্যা আসবে, মানে এখানে যখন 1 এসেছে, অন্য হয়তো যদি অন্য টাইপের অঙ্ক দেয় সেখানে 2ও আসতে পারে। তো যাই হোক, প্রত্যেকটা গ্যাপ যদি একই সংখ্যা আসে সেক্ষেত্রে মনে রাখতে হবে ভগ্নাংশের উপরের সংখ্যাটা চেক করতে হবে। দেখো এখানে ভগ্নাংশের উপরের যে সংখ্যাটা সব থেকে বড় সেই ভগ্নাংশটা সব থেকে বড়, আর ভগ্নাংশের উপরে যে সংখ্যাটা সব থেকে ছোট সেই ভগ্নাংশটা সব থেকে ছোট। যেমন এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা, 4, তাহলে এই ভগ্নাংশটা সব থেকে হচ্ছে ছোট। এবার দেখো 4/5 কোথায় আছে, এতে আছে আর হচ্ছে ডি তে আছে। তারপরে 4-এর পরে 5 একটু বড়, তার মানে 5-এর 6 বসবে। 5/6 কোন অপশন আছে, একমাত্র ডি তে আছে। মানে এই জিনিসগুলো এইভাবে চেক করতে হয়। এইভাবে যদি আমরা মেথড লাগাই তাহলে পরীক্ষার হলে অনেকটা সময় আমাদের বেঁচে যাবে এই ধরনের অঙ্কগুলো সলভ করতে। আশা করি অঙ্কটা বোঝা গেছে।